আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, ভাগ্নের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ও কি ব্যাপার, এভাবে ঘ্যান ঘ্যান করছো কেন? চাঁদ মামা, ও চাঁদ মামা, কতক্ষণ ধরে ডাকছি, ভাগ্নে আমার ঘুমাচ্ছেই না। আরে না না, এভাবে আর ডাকবো না আমাকে। ও চাঁদ মামা, আমার ভাগ্নের কপালে টিপ দিয়ে যাও না। কিছু না, কে তো দিলাম, আবার কি? আরে ভাগ্নে ঘুমাচ্ছে না তো। কিভাবে ঘুমাবে? তোমরা এত জোরে ভলিউম দিয়ে স্টার প্লাসের সেই কুটনা সিরিয়ালগুলো দেখো, আমারই তো ঘুম আসে না। আরে আমি তো দেখি না, আপু আর জিজু দেখে। তুমি না দেখলে জিজু বললা কেন? দুলাভাই বলতে পারো না? আরে এটা তো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ তা ঠিক, দেখো না, আমিও তো জানি যে জিজু মানে দুলাভাই। ও চাঁদ মামা, চাঁদ মামা, ভাগ্নেটাকে একবার ঘুম এনে দাও না। আচ্ছা এবার দিচ্ছি, আর কিন্তু ডাকতে পারবা না। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। শোনো, আমায় কার এভাবে ডাকবা না। কি হলো, তুমি এমন বিহেভ করছো কেন? আমরা কি করলাম? না, তোমাদের দেশে আসতে আমার অনেক আনইজি লাগে, কখন কি করে ফেলো। আরে কি বলছো তুমি? আমরা আবার কি করলাম? কিছুদিন আগে তোমাদের জন্য আমার মান সম্মান ও আভিজাত্য সব ধুলোয় মিশে গেছে। কবে? আরে একটু ডিটেইলে বলো তো। আর এক ভদ্রলোক চাঁদে আসবে বলে তার ফটো ডিটেল পাঠালো। আমি ইনকোয়ারির জন্য পেপারসগুলো দেখলাম, আর হাতে ফটোটা নিয়ে আলোতে ধরলাম, আর তোমাদের দেশে খবর উঠে গেল যে তো তাকে নাকি চাঁদে দেখা গেছে। তাই নাকি? তারপরই তো ঘটলো ঘটনাটা। আমাদের চাঁদের বুড়ি চরকা কাটার চাকরি ছেড়ে দিতে যাচ্ছে। সে নাকি চাঁদে নিজেকে আনসেফ মনে করছে। ও মাই গড, তাই নাকি? আরে হ্যাঁ, হেসো না, আমি তো জানতামই না। পরে ভদ্রলোকের বায়োডাটা ঘেটে দেখি, ও মা ডেঞ্জারাস। অনেক কষ্টে তারপরে বুড়িকে সামলিয়েছি। আর তার জন্য তুমি আর আসতে চাচ্ছ না, তাই না? না না, খুবই রিস্কি তোমাদের দেশ, কখন কি হয়ে যায় বলা মুশকিল। আরে এটা কোনো কথা হলো? একজনের জন্য তুমি পুরা দেশের বাচ্চাদের বঞ্চিত করবে? আমার বদনাম হলে তো সারা পৃথিবীর বাচ্চারা বঞ্চিত হবে। তাহলে আমরা এখন কি করব মামা? আমি কি জানি, আমি আর নাই। মানে কি আমাদের অবস্থা একবার ভেবেছো মামা? আমার অবস্থা ভেবেছো তোমরা? কিন্তু কিছু একটা ভাবতে হবে তো, কিছু একটা ভাবো। আমি কিছু ভাবতে পারবো না, আমার এত বুদ্ধি শুদ্ধি নেই। মামা, আচ্ছা আচ্ছা মামা, ইউরেকা! আচ্ছা তুমি যদি একটা রেপ্লিকা চাঁদ পাঠিয়ে দাও আমাদের দেশে, কেমন হয়? রেপ্লিকা চাঁদ? রেপ্লিকা চাঁদ আবার কি? আরে বুঝলা না, রেপ্লিকা ইট লাইক ইমিটেশন। মানে তোমার মতো একটা চাঁদ পাঠিয়ে দেবা, সেই সব কাজ করবে, সার্ভিস দেবে, আর তুমি ওপরে বসে বসে শুধু অবজার্ভ করবা। কেমন হয়? দ্যাটস আ গুড আইডিয়া, এটা করা যায়। এতে আমারও একটু আরাম হবে, আবার আমার মান সম্মান যাওয়ারও টেনশনটা কম থাকবে। ঠিক বলেছো, আর আমাদের দেশের শিশুরা অন্তত তোমার আদর থেকে বঞ্চিত হবে না, রাইট? কিন্তু আমি তো ওদের অনেক মিস করব। মন খারাপ করো না, এখন ভাগ্নিকে ঘুম পাড়িয়ে দাও। ঠিক আছে, ঘুম পাড়িয়ে দিচ্ছি, কিন্তু এরপর থেকে কিন্তু রেপ্লিকা চাঁদ আসবে, বুঝছো? ওকে। कुछ ना कहे, बस चुप रहे। हो गई फॉर्मेलिटीज पूरी, हो गया किचन पूजन। लेकिन एक बात ध्यान से सुन लियो, खाना तो तुम बना ही ली हो, लेकिन तुम्हारे हाथ का खाना यहाँ ई घर में कोई नहीं खाए वाला, समझी? যাক, ভাগ্নে ঘুমিয়েছে। এই আপু, আপু, हाथ बंद
টিভির ভলিউম কমাও। বাবু উঠে গেলে আমি আর ঘুম পাড়াতে পারবো না। क्यों? प्रॉब्लम क्या है? बाबू की पीसी कर दिया तेरे गोद में? উফ, অসহ্য। আপু তুমি হিন্দি সিরিয়াল দেখা বন্ধ করবা। हाय राम, क्या बोला तू? असह्य बोला तू हमको? দেখছো কি অবস্থা তোমার? বললাম কি আর বুঝলা কি? আপু তুমি রাম রাম করছো কেন? তুমি তো পুরাই গেছো। तूने मुझे ज्ञान दिया? উফ আপু থামো তো, তুমি তো ক্যারেক্টার থেকে বের হতে পারছো না। সিরিয়াল স্টার্ট হওয়ার আগে মেকআপ করে বসে থাকো, কস্টিউম চেঞ্জ করো, এগুলা কি? তুমি তো পাগল হয়ে যাবা। কি যে বলিস, একটু ফিটফাট না থাকলে ইনভলভ হওয়া যায় বল? যদি কোনো ডিরেক্টর পছন্দ করে ফেলে? টিভির ভেতর থেকে ডিরেক্টরটাকে পাবে কি করে? তুই উন্মাদ হয়ে যাচ্ছিস। আই মিলি, দেখ তো লেন্সটা কি সুন্দর হয়েছে না? বসুন্ধরা से खरीद किया। प्यार का दर्द है मीठा मीठा, तीता तीता সিরিয়ালে পানকৌড়ি পড়ে। ও মাই গড, আমি তো খেয়ালই করিনি তুই দেখতে পুরাই ওর গেট আপ সেট আপ নিয়ে আছিস। কেমন লাগছে? মিলেছে না? দেখ দেখ দেখ, পাউন্ড কৌড়িকে আর আমাকে মিলাই দেখ, মিলাই দেখ। অসহ্য। এ কি আপু, তুই বাসার মধ্যে হাই পেন্সিল হিল পরে আছিস কেন? হ্যাঁ, ক্যারেক্টার কম্পোজিশন। উফ অসহ্য। तूने मुझे फिर असह्य बोला? ठीक है, देख लूंगी तुझको कमीने। सोना ने अपना नंबर भी चेंज कर दिया। कहीं वो कोई बड़ी प्रॉब्लम में तो नहीं है? হ্যালো, কি ব্যাপার? ফোন ধরো না কেন? बिजी था। সিরিয়াল নিশ্চয়ই। और क्या? ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, রেডি থেকো। আমি এসেই তোমাকে নিয়ে যাব। डॉक्टर क्यों? तुम बीमारी हो? নেহি, বিমারি থা, এখন বিমারি ভাইগা গেছে এই তোমাকে দেখে। अजीब लोग सब मेरे आसपास में। छी, ये सब क्या है टेबल का ऊपर? ये अवला झवला कपड़ कौन रखा? आय बुआ, बुआ कहाँ है तू? धड़कनी इधर आ। ওই যে শুরু হইছে, এই বেডিটা যদি বুবা হয়ে যেত তাহলে এই বাড়িতে আমি সারা জীবন মাগনা কাম করতাম। बुआ, बुआ, आई, मैं तुझको कितने देर से बुला रहा हूँ, तू तो मुझे चांस ही नहीं दिया। प्रॉब्लम क्या है तेरा? আফা কি কন? কিছুই তো বুঝি না। হুদাই শিক্ষার পারেন কেন? বাংলা মে বাত করেন। तूने मुझे झाड़ी दिया, बेवकूफ बदतमीज रेंडी बुड्ढी। সুরে কন শুনি না। এখানে এই কাপড়গুলো রাখছো কেন? ময়লা কাপড় বাথরুমে নিয়ে যাও। খালি ফাঁকিবাজি, কামচোর কাহিকে। আফা আফা, আপনি বাংলায় কি সুন্দর করে কথা কন, শুনলেই মনটা বইরা যায়। মনে হয় সারা দিন আপনার লগে গল্প করি। থাক, আর পাম দেওয়া লাগবে না। যাও যাও, কাপড় ধুতে যাও। শোনো শোনো, বাবুর কাপড়গুলো দলা বাড়ি দিয়ে ধুবা, আর তোর জুজির কাপড়গুলো লম্বা বাড়ি দিয়ে ধুবা, সমঝা? সামজা, লম্বা বাড়ি দলা বাড়ি আর কত কিছু শিখুম, হুদায় পেন পেন করে। কই, রেডি হয়েছো? কোথায় যাবা? ডক্টরের কাছে। তোমার প্রেশারটা মাপতে হবে। नहीं, हमको तो अभी फेशियल नहीं किया। ডাক্তারের কাছে যাবা? ফেসিয়াল কেন? এটা যদি বুঝতা তাহলে পাঞ্জাবির সাথে টাই পরার চেষ্টা করতা না। আরে আরে, ওটা তো আনমাইন্ডফুল অবস্থায় করেছিলাম। अनमाइंडफुल माने? कहाँ चला गया तुम्हारा मन? बताओ बताओ। ওফ, কাজের প্রেশারে ঘটেছিল, ভুল করেছিলাম। আচ্ছা, চলো তো এখন ডাক্তারের কাছে চলো। আমি যাব না, আমার মুড নেই। আর বিকালে প্যার কা দর্দ है मीठा मीठा तीता तीता সিরিয়ালটা রিক্যাপ হবে। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। কি ব্যাপার, কিছুই বললো না কেন? আনমাইন্ডফুল ছিল? কার জন্য ছিল? मेरा शक कभी भूल ही नहीं सकता।
চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা দিয়ে যা। আসসালামু আলাইকুম। আইনের বাগিনা কুনাই, কাকে টিপ দিম? কে 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 এই তুমি কে? আসসালামু আলাইকুম, আমি রেফলিক আসাদ। কেন আইনকে বস কিছু বলে নাই? বস? ও হ্যাঁ 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 বলেছে, বাট তুমি এরকম কেন আর্টিফিশিয়াল চকচকে? মানে আপনাদের দেশের যে ওয়েদার, তা অল্পতে স্কিন একেবারে ঝরঝর হয়ে যায়, তাই মুখের মধ্যে হালকা একটু ফরমালিন মাখি চলে এসেছি। হ্যাঁ, একটু ফরমালিন মাখি চলে এসেছি। মানে এইটা মাখলে নাকি মানে 1 মাস পর্যন্ত তাজা অ্যান্ড ফ্রেশ লুক পাওয়া যায়, এই জন্যই মাখলাম আর কি। ও ও ও ও বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এবার বলেন আপনি আমাকে কেন ডাকছেন বলেন। মানে তোমার সাথে পরিচিত হওয়ার জন্য। ও, মাই নেম ইজ রেপ্লিক আসাদ। আপনারা সবাই আমাকে মামু বলি ডাকেন, সাদ মামু। আচ্ছা, আমি মিলি, এটা আমার বোনের বাসা। আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি এ বাসায়। জানি আন্নের সম্বন্ধে সব ব্রিফ লই, তারপর এখানে আসছি। ও আচ্ছা আচ্ছা মামা, তুমি সব কাজ করে দেবা? মানে যার যা প্রয়োজন হবে সব কাজ আপনার করে দিব, মগর একটা শর্ত আছে। আইনে আমাকে এরকম মামু মামু বলতে পারবেন না, আর একটু ফ্রেস্টিজ বেশি। কেন? তাহলে কি ডাকবো? মানে আপনাদের এখানে চোর ডাকাত বদমাস লুচ্চা বালা মানুষ খারাপ মানুষ ভদ্র মানুষ সবাই সবাইকে মামু ডাকে, আর এটা খুবই আনইজি লাগে। তাহলে কি বলে ডাকবো? এইটা যেমন ধরেন ডাকতে পারেন, একটু ফেমাস কিছু বলেন, যেমন ধরনের নেইমার আছে, মেসি আছে, রোনাল্ডো আছে, বিভিন্ন ধরনের নাম আছে, আপনি বলতে পারেন। আরে আমাদের দেশে ফেমাস হচ্ছে সাকিব খান আর হচ্ছে সাকিব আল হাসান, কিন্তু তুমি তো খ্যাত, তোমাকে এই নাম দেওয়া যাবে না। আচ্ছা তাহলে তোমাকে কি নাম দেই বলো তো? কি নাম? আচ্ছা পেয়েছি, তোমাকে নাম দেওয়া গেল শামসু। ইয়েস, শামসু, চাঁদ শামসু। শামসুনি ফেমাস আছে নামটা, বাট একটু ডিফারেন্ট মিনিং আছে আর কি। আচ্ছা ঠিক আছে, ডান, আইনে যেটা বলবেন সেটাই। আর নাম আজকে থেকে সাদ শামসু। আচ্ছা আচ্ছা, চাঁদ শামসু, তুমি যখন এসেছো তখন একটা কাজ করে দাও না? হ্যাঁ বলি ফেলেন। আচ্ছা, আমার আজ এক্সাম, হ্যাঁ, তুমি এই বইটা রাখো, আমি কোনো অ্যান্সার না পারলে তোমাকে জিজ্ঞেস করবো, তুমি বলে দিবা? আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন বলে দিব। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন বাই বাই। Okay, বাই। okay, টাটা। ডাকলে চলে এসো কিন্তু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি এক বাড়িতে কাম লইলাম, সারাদিন কাপড় দো, ঘর মুছো, থালা বাসন দো, কোনো রেস্ট নাই। একটু যে টিভি দেখুম হেডেরও ফুরসাত পাই না, বারে এই বাত্তেমিজি ঘরবালি। বুয়া, তোমার কাজ শেষ হলে এদিকে এসো তো। জি আফা কন। ও মা, আফা আপনার খুব সুন্দর লাগতাছে, অক্করে ওই বেডিটার মতন। ওই যে আপনি যে দেখেন হাতা কাটা বেলস পরা নাটক করে। সত্যি? ও মেরি প্যারি বুয়া, শোনো, তুমি ফ্রিজ থেকে খাওয়া বের করে খেয়ে ঘুমায় পড়ো, দুপুরে তোমার রেস্ট দরকার। না আফা, ঘুমামু না, আমি খাইয়া আপনার লগে টিভি দেখুন। ঠিক হ্যাঁ, তুমি এক কাজ করো, এখানেই খাও, এখনই সিরিয়ালটা শুরু হয়ে যাবে। कुछ ना कहे बस चुप रहे खामोशियां। আফা আপনার না পুরো এই বেডিটার মতোই লাগে, মাঝে মাঝে এই বেডির চেয়ে আরো অনেক সুন্দর লাগে। तुम उसको बेरी बोला? सम्मान करके बोलो, मैडम बोलो। জি হ ম্যাডাম। আচ্ছা আফা, ম্যাডামের জামাইটা কি সুন্দর, মুহে কোনো দাড়িও নাই, মুছও নাই। আর জিজু ভাইয়ের মুহের মধ্যে কত বড় মুছ, এটা কাইটা হালাইতে কইবেন। তাই খারাপ লাগে না? হ, কিরম দেখা যায়, এত সুন্দর ম্যাডাম আর এই জামাইটার মুহের মধ্যে এত বড় মুছ। ठीक बोला तूने, इसी वक्त उसको मुझ मुड़ा दूंगी। हेलो। तुम
आज अभी इसी वक्त तुम्हारी मोच को जहन्नम का रिश्ता दिखाओ। কি বুঝলাম না, বাংলায় বলো। তুমি বাসায় ঢোকার আগে মোচ ফেলে আসবা, বাস। ওফ, অসহ্য। ওকে পাগলের ডাক্তার দেখাতেই হবে। গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি। গোল্লা হলো তীর্থস্থান অশেষ উপকারী, গোল্লা হলো তীর্থস্থান অশেষ উপকারী। গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি। গোল্লা হলো তীর্থস্থান অশেষ উপকারী, গোল্লা হলো তীর্থস্থান অশেষ উপকারী। গোল্লার সব পথে ঘাটে ফুল ছড়ানো থাকে, এই গল্প বলে রাজি করে এসেছি মাকে। গোল্লার সব পথে ঘাটে ফুল ছড়ানো থাকে, এই গল্প বলে রাজি করে এসেছি মাকে। মা বলেছেন বাবা আমার ফিরিস তাড়াতাড়ি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি। মা বলেছেন বাবা আমার ফিরিস তাড়াতাড়ি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি। শহর আছে শহর থেকে দূরে, দুঃখ পাওয়া মানুষ বাঁচে চাঁদের আলোয় পুড়ে। গোল্লায় এক শহর আছে শহর থেকে দূরে, দুঃখ পাওয়া মানুষ বাঁচে চাঁদের আলোয় পুড়ে। পুড়তে পুড়তে ভাঙে সবাই অমাবস্যার বাড়ি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি। পুড়তে পুড়তে ভাঙে সবাই অমাবস্যার বাড়ি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি। রাজনীতি কিন্তু রাজায় আছে, রাজাদের কাছে ঝুলে থাকা বাঁদর ছোলার কাছে। গোল্লায় নেই রাজনীতি কিন্তু রাজায় আছে, রাজাদের কাছে ঝুলে থাকা বাঁদর ছোলার কাছে। আমিও গিয়ে ঝুলতে থাকবো আহা রকমারি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়াই জলের গাড়ি। আমিও গিয়ে ঝুলতে থাকবো আহা রকমারি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়াই জলের গাড়ি। গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়াই জলের গাড়ি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়াই জলের গাড়ি। গোল্লা হলো তীর্থস্থান অশেষ উপকারী, গোল্লা হলো তীর্থস্থান অশেষ উপকারী। গোল্লা হলো তীর্থস্থান অশেষ উপকারী, গোল্লা হলো তীর্থস্থান অশেষ উপকারী। গোল্লা হলো তীর্থস্থান অশেষ উপকারী, গোল্লা হলো তীর্থস্থান অশেষ। লাইলা আমার জন্য পরীক্ষাটা ভালো হয়ে আজকে। জি, 1 নম্বর প্রশ্ন এখন কি হবে, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর, 4 নম্বর, হ্যাঁ 5 নম্বর একটু একটু মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, এই 5 নম্বর অ্যান্সারটা কি হবে? হ্যাঁ সামনে শুনতে পাচ্ছিস? হ্যাঁ কিসে? আচ্ছা বল না 5 নম্বর অ্যান্সারটা কি হবে? আমি জানি না। তোর সামনে ছেলেটিকে জিজ্ঞেস কর না প্লিজ। আরে ও জান না। আরে ধ্যাৎ, তাহলে কি করি? ওকে আইডিয়া, শামসুকে ডাকি। চাঁদ শামসু, চাঁদ শামসু, চাঁদ শামসু, চাঁদ শামসু তুমি কই? আসসালামু আলাইকুম বলে ফেলেন, কি বলতে চান? চাঁদ শামসু, 5 নম্বর কোশ্চেনটা না পাচ্ছি না বুঝছো, তোমাকে বইটা দিয়েছিলাম না তার মধ্যে আছে, একটু দেখো। বইটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে। একটু ওয়েট করেন প্লিজ, একটা মিনিট, জাস্ট এ মিনিট। কই বলো? আমি তো খুঁজে পাচ্ছি না, একটু ওয়েট করেন প্লিজ। আরে মূর্খ, পেজ নাম্বার 45 to 50 ওখানেই আছে, দেখো না। ওকে 1 মিনিট দেখছি। কুইক টাইম নাই, এত স্লো তুমি, আশ্চর্য।
আরে ম্যাডাম 45 to 50 পর্যন্ত শুধু 45 আর 48 এই দুইটা ফেজই আছে, তার মধ্যে 45 এবং 48 এর মধ্যে কোনো অ্যান্সারই নেই। মানে নতুন বই কিনলাম না, পেজ নেই মানে কি? নাই মানে নাই, ব্ল্যাঙ্ক। আই কি জানি, কথা। আই কিচ্ছি। আমি গত পরশু নীলক্ষেত থেকে বইটা কিনেছি, ঠিক আছে? আশ্চর্য। আচ্ছা আচ্ছা, এইটা বলেন। নীলক্ষেত্তন ম্যাক্সিমাম বই যারা কিনে তাকে সব একই অবস্থা থাকে, ভিতরে কোনো ফেস থাকে না। নীলক্ষেত্রে ফরি তো আর আজকাল অর্ধশিক্ষিত হয়ে গেছি। শিক্ষা আছে, বোধ নাই। আবার বোধ থাকলেও সেটা খাটানোর মতো কোনো সাহস নাই। আর সব এই কারণে নীলক্ষেতের বই ফরি ফরি সুবিধাবাদী হয়ে গেছে। চুপ করো। আচ্ছা তুমি যাও, আমি ম্যানেজ করবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই নাও ধরো। কি আছে? ওমা, শাড়ি 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 কার জন্য? কেন? তোমার জন্য। ও মাই গড, কি সুন্দর! তুমি দেখি আমার টেস্ট বুঝে গেছো। হ্যাঁ, কবে বুঝেছি? বাহ, খুব সুন্দর, আমার খুব খুশি লাগছে। চলো না আজ কোথাও যাই। ওকে, রেস্ট নিয়ে সন্ধ্যায় বের হই। ঠিক আছে। এই, তুমি শেভ করলে না? আমি এমনভাবে বললাম। কই, তুমি তো রিকোয়েস্ট করনি, অর্ডার করেছো। স্বামীকে কি কেউ এভাবে অর্ডার করে? রিকোয়েস্ট করে, আবদার করে। এখন করছি। শোনো, একটা অলিখিত সিম্বল আছে শুধু পুরুষ মানুষের জন্য। কোনো পুরুষ যদি বিয়ের 5 বছর পর 6 বছরের পুরনো গোপ ফেলে দেয়, তাহলে বুঝতে হবে তার চরিত্রের ঘন্টা বেজে গেছে। কিন্তু আমি তো তোমাকে বলেছি গোফ ফেলতে। আরে লোকে তো ভাববে আমি দুশ্চরিত্রহীন, ওরা তো জানবে না। দেখা যাবে তোমাকে আমার ব্যাপারে কথা লাগাচ্ছে। ওই যে প্যার কি তেরি মিঠা মিঠা তিতা তিতা একটা হিন্দি সিরিয়াল আছে না, ওর ভিলেন নাফিসার মতো। कभी नहीं, ये नहीं हो सकता, मैं उसको टूटी तोड़ दूंगी। कमीने लड़की, अभी आया मैंने। এই কোথায় যাও? এখনও তো কিছুই হয়নি, জাস্ট প্রিপারেশনের জন্য বললাম। আর আমি তো গোপ ফেলবো না, রিল্যাক্স। ঠিক হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তোমার গোফ ফেলতে হবে না, যেমন আছো তাই ভালো। আচ্ছা, বাবু কি ঘুমাচ্ছে? বাবুটা একটু শুকিয়ে যাচ্ছে, ঠান্ডাটা যাচ্ছেই না। ওর প্রতি খেয়াল রাখা হচ্ছে কম। কিছু টিভি শো দেখায় হাউ টু কেয়ার ইয়োর চাইল্ড, বা নেটে সার্চ দিলেও পাবা। ওখানে বাচ্চাদের সাইকোলজির উপর ব্রিফ করা হয়, ওটা দেখতে পারো, খুবই ইন্টারেস্টিং। আমাকে লিঙ্কটা দিও। সিরিয়াল দেখতে দেখতে সংসারের প্রতি খেয়ালই করতে পারি না। আরে না না, সবই দেখো, হিন্দি বাংলা ডকুমেন্টারি সবই দেখো, সাথে সাথে সংসারটাও দেখো। আসলে বেশি বেশি হয়ে যাচ্ছে। আই বুয়া, এদিকে আসো। জি বলেন আফা। বাবুর জন্য গরম পানি বসাও, আর আজ থেকে আমি ওকে খাওয়াবো, গোসল করাবো, ঘুমো আমিই পারাবো। খুব ভালো আফা, খুব ভালো। তো আপনার হিন্দি সিরিয়াল কা ক্যা হুয়া বাসন্তী? কি? জি না, কিছু না, এমনি কইলাম। যাই পানি গরম দেই। আই, তুমি যাও গোসল করে নাও, আর আমি বাবুর দুধ বানিয়ে আনছি। ঠিক আছে। ইয়েস ইয়েস ইয়েস, থ্যাঙ্কস। বাহ, আরে আমি দেখি পাগলের ডাক্তার হয়ে গেলাম। মাথা ঠান্ডা রাখলে সব কাজই হাসিল হয়। ইস, কোনো অ্যান্সারই শিওর না, কি করি? আসসালামু আলাইকুম। কি? আপামনি, আমি একখান কথা কইতাম চাই। ও চাঁদ শামসু, হ্যাঁ বলো। আমি আপনার প্রত্যেকটা অ্যান্সারই একেবারে পারফেক্টলি বলে দিতে পারবো। তাই? আচ্ছা বলো তাহলে। বাট একটা শর্ত আছে। আজ থেকে আপনি পড়ালেখায় রেগুলার হইবেন। আপনার বাসার ভিতরে যে ইরেগুলার সিস্টেম আছে সেটাও আপনি ঠিক করবেন। আচ্ছা ঠিক আছে, ডান, আমি রাজি। গুড। তাইলে আপনার পেপারগুলো এখন আস্তে আস্তে উল্টাইতে থাকেন, দেখবেন অ্যান্সার কমপ্লিট। ওয়াও, ফ্যান্টাস্টিক! বাহ বাহ চাঁদ শামসু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন চলে আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে ওকে, বাই বাই। ভাবছিলাম চাঁদ শামসু না থাকলে কি যে হতো, মরেই যেতাম। না,
আর না, চাঁদ শামসুকে নিয়েই মাঠে নামতে হবে। ও যা বলে সেভাবে সব কাজ করতে হবে। বাসার সিস্টেম, বন্ধুবান্ধব, আমি নিজে সব কিছু ঠিক করতে হবে। আরে ফাহিম না? ফাহিম, কি ব্যাপার ওর পাশে? এটা কে? এত রোম্যান্টিক! হোয়াট? এটা তো সুমি, কিন্তু ওর সাথে তো মহিলা অ্যাফেয়ার। ওকে 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 ওয়েট ওয়েট ওকে ওয়েট। চাঁদ শামসু, চাঁদ শামসু, এই তুমি কোথায়? এই যে আমি। আসসালামু আলাইকুম, বলেন কি খাবেন, চটফটি আর ফুচকা? না 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 না, ফুচকা না, এখন না। আচ্ছা তুমি একটা কাজ করে দাও না। বলেন, বলি ফেলেন। ও আচ্ছা, বুঝতে পারছি। মৌকে বলেছি সামনে রাস্তায় দাঁড়াতে, উনি ওখানে লাড়ি লই খাড়িয়ে আছে। তাই? তোমার সাথে কথা বলতে ভয় পাইনি? আরে না, আমি তো এর সাথে সুমি সাজি কথা বলছি। সুমি সাথে? সুমি তো ফাহিমের সাথে আছে। হ্যাঁ, আর এই জন্যই তো দুজনে এখন একসাথে মাই খাবে। তুমি একটা জিনিয়াস। আয় রিকশা, আয় 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 আয়, দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। ইয়ে, তুমি? মৌ তুমি? আয়, তোমরা কই যাও? কলেজে, বাসায় কলেজে। বাহ, কি কম্বিনেশন! দুজনেই ভুল বললা। এই রুটে কলেজও নাই, এই রুটে বাসাও নাই। কই যাও? না ইয়ে মানে সুমির খুব খারাপ লাগছিল, ও খুব বললো বাসায় ড্রপ দিতে, তাই ড্রপ দিলাম। এবার মৌ বলছিল যে মৌ, ও বলছিল যে সুমির মাথা ব্যথা করছে। আমি কি করব বুঝতে পারছি না। ও তাই? আর এর জন্য তুমি সুমির কোমর ধরে রিকশার হুট উঠিয়ে, বৃষ্টি নাই তবু পর্দা ঢেকে যাচ্ছিলে না? কোথায় 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 তুমি যাও? হ্যাঁ, কোথায় যাও? কান ধর, দুজনে কান ধর, দুজনে কান ধর। ওঠ, আয় বস, এই আয় বস। রাস্তা বান। কান ধর, কান ধর শেষ। ওঠ ওঠ, হ্যাঁ, দুই, তিন, আয় কর, রিকশা কান। 4, 5, 1, 2, 4। আরে থাম থাম, তুই বাসায় যা, বাসায় যা, যা অপমান হওয়ার হয়ে গেছে। ও 1, 2, 3, জোশ জোশ। শামসু ভাইয়া, তুমি একটা কাজ করে দেবে? আমাদের বাসার সিস্টেমটা ঠিক করে দাও না। সেটা আমি ঠিক করে দিছি। আপনাদের বাসায় এখন আর কোনো হিন্দি সিরিয়াল চলবে না। আপনার আপু এখন সব সারি দি সংসারের মধ্যে মনোনিবেশ করছে। রিয়েলি? আমিও কথা দিচ্ছি, মনোযোগ দিয়ে লেখাপড়া করব, কোনো ফাঁকিবাজি করব না। গুড। সেটা না করি উপায় নাই, কারণ পড়ালেখা না করলে আমি একটু হেল্প করতাম না, কিন্তু পড়ালেখা করলে না পারলে আমি হেল্প করব। ওকে ওকে চাঁদ শামসু, আমাদের দেশের পরিস্থিতি যদি এভাবে চেঞ্জ করা যেত খুব ভালো হতো। তা ওই তো, আমিও সেটা ভাবছি কি করা যায়। কিছু করা যায় না? আর মতো এখন রেফলিকা সাদ কিচ্ছু করতে পারো না। সেখানে আইনদের মতো মিলিদের দরকার, যারা পরিবর্তন চায়, যারা সুস্থ সমাজ চায়, যারা সুস্থ নিয়ম চায়। আসলে ভালো কাজ, ভালো উপায় সবাই পছন্দ করে, কিন্তু ওই ভালো কিছু যখন মানুষের অসম স্বার্থকে অ্যাটাক করে তখনই সমস্যা হয়, তখনই সব কিছু উল্টে পাল্টে যায়। এই অসম স্বার্থ যেন আমাদের মধ্যে আর না আসে, সেই একখান পরিবেশ বানাইতে হইবে। এটা খুব কঠিন কাজ। কঠিন আবার সহজও। আমরা যদি প্রত্যেকে একটু ধৈর্যশীল হই, আমরা যদি একে অপরের স্ট্যাটাসের তুলনায় না যাই, তাহলেই হয়। তুলনা বা কম্পেয়ার সবসময় থাকবে, এটা একটা টার্গেটের মতো। কিন্তু এই টার্গেট অ্যাচিভ করতে যাই আমরা যখন শর্টকাট সিস্টেমে চলে যাই, তখনই সমস্যার সৃষ্টি হয়ে যায়। আর তখনই ব্যাড কম্পিটিশন স্টার্ট হয়ে যায়, তাই না? নিজেদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়। এই যেমন ধরেন ফরমালিন, এটা ইউজ করি সবাই সব কিছু তাজা রাখতে চায়। যারা এটা ব্যবহার করছে তারা ভালো করে জানে যে এটার ক্ষতির পরিমাণ কত ভয়াবহ, তারপরও করে। কেন ব্যবসায় কেন করে? ব্যবসায় লাভ করার লাগি। কিন্তু ক্ষতিটা যে হাতে নিজের হচ্ছে সেটা কিন্তু তারা বোঝে না। এটাকে ঠেকানোর জন্য যে আইন আছে সেটাও প্রপার ইউজ হচ্ছে না। আরে দেখেন না,
আমরা যদি খাদ্যে ফরমালিন না দিই, আমাদের আইন কানুনগুলোতে ফরমালিন দিই, যদি প্রশাসনের মানসিকতার ভিত্তিতে ফরমালিন দিই, তাইলে কিন্তু আইন কানুন প্রশাসন সব তাজা থাকবে। ইয়াস, আর তারা তরতাজা হলে কোনো বিশৃঙ্খলা অনিয়ম হতো না। কিন্তু এই নিয়ম প্রশাসন এদেরকে ফরমালিন কিভাবে দেবে? এদেরকে ফরমালিন দেওয়ার নিয়ম হচ্ছে স্কুল, কলেজ, পাঠশালা এবং সাংস্কৃতিক সংগঠনগুলোতে সবার প্রথমে বিবেক কী সেটা বুঝাইতে হবে। আমরা কেন নিঃস্বার্থ হইব সেটাও বুঝাইতে হবে। আর নিঃস্বার্থতা মানে যে আমাদের নিজের স্বার্থেই কাজ করা, সেটাও কিন্তু বুঝাইতে হইবে। খুব কঠিন কাজ। খুব সহজ কাজ। সবাইকে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, সদা সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। এটা আমাদের দেশ, আর আমাদের দেশ মানে হচ্ছে আমি। কত সহজ, কিন্তু আমরা কেউ বুঝি না। প্রচার প্রসার করে এই কথাটা মানুষের মনে গেঁথে দেওয়া যায় না? যায়, কিন্তু যারা প্রচার করে তাদেরকে নিজের জায়গাটা প্রমাণ করে প্রচার করতে হইবে। আসলে সাধারণভাবে বেঁচে থাকাটা হইতেছে সুখ, কিন্তু আমরা কেউ তা বুঝতে পারি না। কিন্তু তবুও আমি বলতে পারি আমরা আমাদের দেশকে ভালোবাসি। সেটা আমিও জানি। এখন এই গভীরতাটাকে ধরতে হবে, এই গভীরতাটাকে বাড়াতে হবে। ফ্রন্ট লাইনে যারা আছেন সব মানুষদের অনেক স্যাক্রিফাইস মাইন্ডের হইতে হইবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আই জানি